আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আই হোপ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এরকমভাবে একটি ফটো এডিটিং। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটাকে আমরা এডিট করে এরকমভাবে একটি ফটো তৈরি করব। তো এই জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করব, অ্যাপসটির নাম হলো স্ন্যাপসিড অ্যাপস। অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর অথবা যে কোনো অ্যাপ স্টোরে স্ন্যাপসিড অ্যাপস লিখে সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে স্ন্যাপসিড অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকেও আপনারা স্ন্যাপসিড অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন এবার আমরা স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করে দেখি, আপনাদেরকে দেখিয়ে দিব আপনারাও কীভাবে এরকমভাবে একটি ফটো এডিট করবেন। ওকে, স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করার পর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা যে ফটোটা এডিট করব এখান থেকে অ্যাড করে নেব। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে টুলস অপশনটি দেখতে পাচ্ছেন কলম আইকন, এটাতে ক্লিক করব। এটাতে আসার পর একদম নিচের দিকে আসবো, এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার অপশন, এই অপশনটাতে ক্লিক করব। এরপর এখানে যে গ্যালারি আইকনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব এখান থেকে অ্যাড করে নেব। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে কলসি আইকনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি আমরা সম্পূর্ণ আকারে বৃদ্ধি করে দেব। এরপর এখানে টিক মার্কে টাচ করে দেব। এবার এখানে যে তীর আইকনটি দেখতে পাচ্ছেন এখান থেকে বিউটিটসে ক্লিক করব। আবার এখানে ডাবল এক্সপোজার থেকে ব্রাশ আইকনে ক্লিক করব। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা শো করাবো। দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। আবার এখানে তীর আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। এবার আমাদেরকে ফেসটা লাইটিং করার জন্য আমরা আবার এখানে কলম আইকনে ক্লিক করব। এখান থেকে এখানে যে সিলেক্টিভ অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করব। আমরা এখানে আমাদের ফেস বরাবর একবার টাচ করে এই গোলবৃত্তটা অ্যাডজাস্ট করে নেব। এই অপশনটি আমরা সম্পূর্ণ আকারে বৃদ্ধি করে দিব। আমরা আরেকটি প্লাস আইকনে ক্লিক করে এবারও আমরা আরেকটি গোলবৃত্ত অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু লাইটিং করা হয়ে গেল। এবার আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেল আর আমাদের ফেসটা কিন্তু লাইটিং করা হয়ে গেল। এবার আমাদের ফটোটা সেভ করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব, এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। আমাদের ফটোটা কিন্তু সেভ করা হয়ে গেল। তো আই হোপ আশা করি আপনারা বুঝতে পারছেন স্ন্যাপচ্যাট অ্যাপ ব্যবহার করে এরকমভাবে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।